ইরান যুদ্ধ, ফুরিয়ে আসছে ট্রাম্পের আইনি সময়সীমা। সুমুদ ফ্লোটিলা থেকে ৩ সাংবাদিককে আটক করল ইসরায়েল। ইরানে চূড়ান্ত আঘাত হানার বিষয়ে ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম প্রধান। সর্বশেষ জানাবো, ইরানে যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইরান যুদ্ধ, ফুরিয়ে আসছে ট্রাম্পের আইনি সময়সীমা। ইরান যুদ্ধের পক্ষে মার্কিন কংগ্রেসের অনুমোদন পেতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে সময় আছে স্থানীয় সময় বৃহস্পতিবার ৩০ এপ্রিল মধ্যরাত পর্যন্ত। তবে এই আইনি সময়সীমা শেষ হতে চললেও ট্রাম্প তার সামরিক পরিকল্পনা থেকে পিছিয়ে আসবেন বলে মনে হচ্ছে না। গত মার্চের শুরুতে ইরানে হামলার বিষয়ে ট্রাম্প কংগ্রেসকে অবহিত করার পর ৬০ দিনের একটি সময় গণনা শুরু হয়। মার্কিন আইন অনুযায়ী আইন প্রণেতারা যুদ্ধের অনুমোদন না দিলে এই সময়ের পর সরকারকে সামরিক তৎপরতা গুটিয়ে নিতে হয়। কংগ্রেসের পক্ষ থেকে এখন পর্যন্ত এমন কোনো অনুমোদন না আসায় হোয়াইট হাউস ও কংগ্রেসের মধ্যে এক ধরনের সাংবিধানিক সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। ডেমোক্র্যাটদের দাবি, ট্রাম্প ইতোমধ্যেই নড়বড়ে আইনি অবস্থানে আছেন এবং সময়সীমা পার হলে তিনি স্পষ্টই আইন লঙ্ঘন করবেন। সিনেটে ডেমোক্র্যাট দলীয় নেতা চাকু শুমা রিপাবলিকানদের প্রতি যুদ্ধ বন্ধের সহায়তার আহ্বান জানিয়ে বলেন, ৬০ দিনের এই সময়সীমা পার হওয়ার পর তিনি যে ওয়ার পাওয়ার্স অ্যাক্ট বা যুদ্ধ ক্ষমতা আইন লঙ্ঘন করছেন সে বিষয়ে আর কোনো সন্দেহ থাকবে না। সুমুদ ফ্লোটিলা থেকে ৩ সাংবাদিককে আটক করল ইসরায়েল। গাজামুখী ত্রাণবাহী নৌজাহানের বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে ৩ সাংবাদিককে আটক করা হয়েছে। এই ঘটনায় নিন্দা জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF। গত বুধবার ২৯ এপ্রিল রাতে আন্তর্জাতিক জলসীমায় ওই বহরের নৌকাগুলোকে থামায় ইসরায়েলি সেনাবাহিনী এবং সেখান থেকে ২ শতাধিক মানবাধিকার কর্মীকে আটক করে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে সংগঠনটি আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি সেনাদের হাতে আল জাজিরার এক সাংবাদিক ও ক্যামেরাম্যান এবং মার্কিন সংবাদ মাধ্যম GTOর সাংবাদিক অ্যালেক্স কলস্টনের অপহৃত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানায়। আল জাজিরাও তাদের সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ইসরায়েল যে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক আইন ও রীতিনীতি ভেঙে যাচ্ছে তার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ অবস্থান নিতেও আহ্বান জানায় তারা। ইরানে চূড়ান্ত আঘাত হানার বিষয়ে ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম প্রধান। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার ইরানের বিরুদ্ধে সম্ভাব্য চূড়ান্ত আঘাত হানার সামরিক বিকল্প নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করেছেন। বৃহস্পতিবার ৩০ এপ্রিল ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত ওই বৈঠকে কুপার ট্রাম্পের সামনে স্বল্প সময়ের কিন্তু শক্তিশালী হামলার ঢেউ ধরনের একটি পরিকল্পনা উপস্থাপন করেন। প্রেসিডেন্ট ট্রাম্প নতুন করে সামরিক অভিযান শুরু করার সিদ্ধান্ত নিলে তা কার্যকর করা হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ইরানের অবশিষ্ট সামরিক সম্পদ, নেতৃত্ব ও অবকাঠামো। ফক্স নিউজ আরও জানায়, পেন্টাগন ডার্ক ইগল নামের একটি নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সহ উন্নত অস্ত্র মোতায়েনের বিষয়টি বিবেচনা করছে। এই ক্ষেপণাস্ত্র প্রায় ২০০০ মাইল দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার লক্ষ্যবস্তু হতে পারে। ইরানে যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধ এরই মধ্যে শেষ হয়ে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তবে ভেতরে ভেতরে ঠিকই হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, এমনই খবর জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল। CNN-কে দেয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন। তিনি বলেছেন, কিছু ব্রিফিং এবং অন্যান্য সূত্র থেকে আমার যে ধারণা হয়েছে তা হলো একটি সামরিক হামলার পরিকল্পনা এখনো হাতে আছে। তিনি আরও বলেছেন, এটি গভীরভাবে উদ্বেগজনক, কারণ এতে আমেরিকার ছেলেমেয়েরা বিপদে পড়তে পারে এবং বড় ধরনের হতাহতের আশঙ্কা আছে।
ব্লুমেন্থাল বলেছেন, আমি আরও বিস্তারিত বলতে পারছি না, কারণ এই ব্রিফিংগুলোর অন্তত একটি গোপনীয় পরিবেশ হয়েছে। তবে আমি নিশ্চিত করে বলছি না এটি কখন হবে, কিন্তু এটি একটি সম্ভাব্য পরিকল্পনা হিসাবে হাতে আছে। তিনি আরও বলেছেন, এর সঙ্গে যুক্ত সামরিক নেতারা অনেকদিন ধরেই এই বিষয়ে কথা বলে আসছেন। সে কারণেই এই বিষয়টা মোটেও অবাক করার মতো কিছু নয়। এদিকে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনের কর্মকর্তাদের কাছ থেকে ইরানের বিষয়ে নতুন সামরিক পরিকল্পনার বিস্তারিত শোনার কথা ছিল। ইরানকে চুক্তিতে রাজি করাতে ট্রাম্প চাপ অব্যাহত রেখেছেন।